আমাদের কমিটির পুজোয় সব কিছুই পরিপূর্ণ ছিল, কিন্তু একটা কমি থেকে গেছিলো, সেটা হচ্ছে মায়ের গলায় পদ্ম ফুলের মালা। মাকে গাঁদা ফুলের মালা, বেলপাতার মালা দিয়েছিল, কিন্তু একটা পদ্ম ফুলের মালা ছিল না বলে মায়ের গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল। পদ্ম ফুল না হলে কি চলে? এত এত বড় একটা আয়োজন পুজোর, তো এত কিছু হলো, একটা পদ্ম ফুল হবে না? সেজন্য আমার বর ফুল এনেছিল, লুজ ফুল। তোমরা তো দেখেছো, লুজ ফুল এনে বাড়িতেই গাঁথা হয়েছে মালা। বাড়িতে গেঁথে মালাটার কোনো ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও কত বড় তোমরা পড়ালেই দেখতে পাবে মাকে, যে মায়ের পুরো পা পর্যন্ত আসবে। 108টা ফুল দিয়ে করা হয়েছে। তো মালাটা দেখো কত সুন্দর লাগছে, পুরো ধীরে সুস্থে করা হয়েছে, এত ক্যারি করে করা হয়েছে। মালাটা খুব সুন্দর হয়েছে। আর মায়ের যে সন্তানরা ছিল, কার্তিক, গণেশ, সরস্বতী, তাদের জন্য ছিল গাঁদা ফুলের মালা। এতগুলো ফুল, পদ্ম ফুল দিয়ে তো মালা করা সম্ভব না। পদ্ম ফুলের কেমন দাম তোমরা নিশ্চয়ই জানো। তো সেই জন্য দাম অনেক। এই মালাটা যদি কিনে আনতে হতো তাহলে 2500 থেকে 3000 টাকা দাম পড়ে যেত। তো আমরা তো বাড়িতেই গেঁথেছি, গাঁথতে পারি যখন বাড়িতেই গেঁথেছি। আমার বর ফুলের কাজবাজ করতে, ফুলের ব্যবসা মাঝে করেছিল, তো ওর সব কিছু জানা আছে। তো মাসি গেঁথে দিয়েছে, মালাটা খুব সুন্দর হয়েছে, আমিও গাঁথতে পারি। তো এই ফুলগুলো লুজ আনা হয়েছিল, সেজন্য কম দামে হয়ে গেছিলো, না তো 2500-3000 টাকা লাগতো ওই মালা কিনতে গেলে। তো দেখো, পাটকাঠি দিয়ে সব মালাটা পরাতে হলো, বড় যেহেতু, এইভাবেই পরানো হয় বড় মালাগুলো, কোনো কিছু সাহায্যে পরানো হয়। পরিয়ে দেওয়ার পরে দেখো মাকে কত সুন্দর লাগছে, গলাটা পুরো ভরা ভরা লাগছে, গলাটা কেমন ফাঁকা ফাঁকা ছিল, কেমন যেন লাগছিল। আর এদিকে সিংহ, অসুর, এদেরকে বাদ দেবো কেন? এরাও তো একটা দেবতার মধ্যে পড়ে না? মায়ের সঙ্গে যখন, ওরাও তো পাবে, মায়ের সঙ্গে যে থাকবে সেই পাবে। তো ওদেরকেও গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছিল, তো ভালোই লাগছে।